আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন নিউজে দেখতে পারতেছেন যে তারা নিউজ করতেছে নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়ার ভিসা নাকি বন্ধ করে দিছে। এই বিষয়টা কতটুকু সত্য এবং আসলে কি ঘটছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। এটা কতটুকু সত্য বিস্তারিত আমি বলার চেষ্টা করব। এই ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন যে সার্বিয়ার কাজের ভিসা কি আসলেই বন্ধ করে দিছে কিনা, এটা আসলে কতটুকু সত্য। এবং এরপর আলোচনা করব যারা অলরেডি সার্বিয়ার জন্য জমা করছেন, যাদের কাজ প্রসেসিং এ আছে অথবা যাদের কাজগুলো চলমান আছে, আগামীতে তাদের ভিসা হবে কিনা এবং আগামীতে সার্বিয়ার ভিসাগুলো কেমন হবে, বিস্তারিত টোটাল ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন, শুরুতে আমি যে বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করতে চাই সেটা হলো, এখন পর্যন্ত অফিসিয়ালি সার্বিয়ার ভিসা বাংলাদেশিদেরকে দেবে না এমন কোনো নিউজ কিন্তু হয় নাই। বাংলাদেশি সাংবাদিকরা যেই নিউজটা করছে চ্যানেল 24 থেকে, এই নিউজটা কিন্তু আংশিক সত্য বলতে পারেন। এটা আংশিক সত্য বলতেছি কেন? কারণ বাংলাদেশি অনেক বাটপার এজেন্সি যারা আছে, বাটপার এজেন্ট যারা আছে তারা কিন্তু ভুয়া পারমিট বিভিন্ন মানুষকে দিয়ে, আমাকে আপনাকে ভুয়া পারমিট দিয়ে তারা কিন্তু রিয়েল ওয়েবসাইটেই এই ভুয়া পারমিটগুলো আপনার অনলাইনে সাবমিট করছে। অনলাইনে সাবমিট করার সময় কিন্তু ফেক পারমিট দিয়েও, সাদা পেপারস দিয়েও অনলাইনে সাবমিট করা যায়। তো সেই ক্ষেত্রে বা সার্বিয়ান মিনিস্ট্রি যখন দেখলো এবং সার্বিয়ান এম্বাসি যখন দেখলো যে বাংলাদেশ থেকে 90% আপনার ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন পেপারসগুলো ফেক বানায়ে ভুয়া এপ্লাই করতেছে। মানুষের থেকে লাখ, লাখ টাকা নিয়ে নিচ্ছে এই ধরনের ভুয়া আ অনলাইন করে। তারা মূলত বোঝানোর চেষ্টা করছে এবং বাংলাদেশীদেরকে সতর্ক করে দিছে যে আপনারা আর ফেক পারমিট দিয়ে অনলাইন করবেন না। সেই ক্ষেত্রে আগামীতে সার্বিয়ার ভিসা বন্ধ হইলেও হয়ে যেতে পারে। কারণ যখন আপনারা ফেক পারমিট দিয়ে এপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু যারা জেনুইন কাজগুলো করে, তাদের কাজগুলো কিন্তু হতে অনেক সময় লাগে, অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। যার কারণে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিছে। তবে একটা জিনিস আপনারা ক্লিয়ার থাকবেন যে এখন পর্যন্ত এমন কোনো নিউজ হয় নাই বা এমন কোনো বিষয় ঘটে নাই যে সার্বিয়ার ভিসা বাংলাদেশীদেরকে বন্ধ করে দিছে। দেখেন, ওই নিউজটাতে কিন্তু স্পষ্ট এখানে বলা আছে যে গত ২ মাসে নাকি সার্বিয়া থেকে বাংলাদেশে কোনো ওয়ার্ক পারমিট আসে নাই। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। কারণ গত ২ মাসে না, আমি গত সপ্তাহেও কয়েকজনের ওয়ার্ক পারমিট দেখেছি যেগুলো সরাসরি কোম্পানিতে মেইল করেও দেখছি। সেই ওয়ার্ক পারমিটটা 100% অথেন্টিক এবং গত মাসেও কিন্তু অনেকেরই ফ্লাইট হয়েছে, সেটা আপনারা অনেকেই কম বেশি জানেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই নিউজটা থেকে আ আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই। নিউজটা দেখে আপনারা সতর্ক হবেন। যাতে আপনারা সঠিক জায়গায় ফাইল জমা দিয়ে সঠিকভাবে যদি আপনাদের কাজগুলো করে দিতে পারে কেউ, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে সার্বিয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো, সার্বিয়ার যেসব কাজগুলো হয় বেশিরভাগই হচ্ছে যে কন্টাকে, ঠিক আছে? নরমালি কাজগুলো হয় না বললেই চলে। মানে করে না বললেই চলে। কারণ এইখান থেকে যখন বাংলাদেশি এজেন্সিগুলো লয়ারের মাধ্যমে এপ্লাই করে, ওই লয়ারকে টাকা দেয়, তারপরে লয়ারের মাধ্যমে মিনিস্ট্রিতে টাকা খাওয়ায়, তারপরে আপনার পুলিশকে টাকা দেয়, কোম্পানিকে টাকা দেয়। এইভাবে টোটাল কাজটা কন্টাকে তারা অ্যাপ্রুভালটা নিয়ে নেয়। যার কারণে সার্বিয়ার বাজারটা যদি বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও সমস্যা, তাদেরও লস বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে আগামী ২৭ সাল পর্যন্ত আমার মনে হয়, আমি যতটুক ধারণা করতে পারি যে চুক্তিটা আছে, এই চুক্তির মধ্যে হয়তোবা আপনার ভিসাটা বন্ধ হবে না। হয়তোবা আগামীতে যে ফেক পারমিট, ফেক অফার লেটার দিয়ে অনলাইনে সাবমিট করা যেত, এইটা হয়তোবা আর আগামীতে দেওয়া যাবে না। কারণ হয়তোবা সরাসরি সার্বিয়ান কোম্পানি সরাসরি তারাই অনলাইনে সাবমিট করবে। তবে সেইটাই হবে সবচেয়ে ভালো। কারণ এই ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আমরা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে লাখ, লাখ টাকা দিয়ে প্রতারিত হচ্ছি। সেই ক্ষেত্রে যদি তারা কোম্পানি নিজে অনলাইন করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। আচ্ছা, এরপর জানবো যে যারা অলরেডি সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন তাদের কি হবে এবং আগামীতে সার্বিয়ার ভিসা কেমন হতে পারে? দেখেন, যারা অলরেডি সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন, হয়তো অনেকের ওয়ার্ক পারমিট আসছে, হয়তো অনেকে সাবমিটে আছে অনলাইনে, অনেকের প্রসেসিং এ আছে, অনেকের অ্যাপ্রুভাল হইছে। তো সেই ক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ যদি সঠিক জায়গায় দিয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের মনের আশা পূরণ হবে। তবে আমরা যখন আসছিলাম ভাই, তখন কিন্তু এতটাও প্রতারণা ছিল না। প্রতারণা বাড়ছে হচ্ছে যে আপনার ২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে ব্যাপক পরিমাণে প্রতারণাটা বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। তবে আপনি যে ওয়ার্ক পারমিটটা পাবেন সেটা অবশ্যই অথেন্টিক আছে কিনা সেটা একটু যাচাই করার চেষ্টা করবেন। অনেকেই বলেন যে ভাই আসলে ওয়ার্ক পারমিটটা চেক করার ওয়েটা কি?
দেখেন ওয়ার্ক পারমিটটা চেক করার জন্য আপনার সর্বোচ্চ যে সঠিক ওয়েটা আছে সেটা হলো ওয়েবসাইট থেকে কোম্পানির মেইল নিয়ে সরাসরি কোম্পানিকে মেইল করতে হবে। সেটা হচ্ছে যে সবচেয়ে সহজ পদ্ধতি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব কোম্পানি কিন্তু রিপ্লাইটা সরাসরি দ্রুত সময়ের মধ্যে দেয় না। অনেক কোম্পানি আছে ১ দিন ২ দিনের মধ্যেই রিপ্লাইটা দেয়। অনেক কোম্পানি আছে ২ থেকে ৪ মাসের মধ্যেও তারা কোনো রিপ্লাই দেয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে বিভিন্ন যারা এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করে চেক করার জন্য। আর আপনি দেখবেন যে সঠিক একটা পারমিট ম্যানেজ করার জন্য সঠিক পারমিটের লেখাগুলো ফন্টগুলো যেরকম থাকে, ফেক পারমিটের লেখাগুলো ফন্টগুলো কিন্তু সেরকম থাকে না। দেখেন গতকালকে আমাকে মেসেঞ্জারে এক ভাই একটা অনলাইন সাবমিটের স্ক্রিনশট আমাকে দিছে। তো সেইখানে আমি স্পষ্ট দেখতে পারতেছি যে তার নামটা শুধু এখানে এডিট করে কপি করে এখানে বসায় দিছে। তাছাড়া তার ওইগুলা সম্পূর্ণ এডিটেড এবং সম্পূর্ণ ফেক। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে সঠিকভাবে আসার জন্য, সঠিকভাবে প্রসেসিংটা করার জন্য। আর আগামীতে সার্বিয়ার ভিসা আশা করা যায় মোটামুটি ভালোই হবে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ভিসা হচ্ছে। তবে একটা জিনিস আপনারা কনফার্ম থাকেন যে মেক্সিমাম ভিসাগুলোই কিন্তু অধিক টাকা দিয়ে সরাসরি কন্টাক্টে করতেছে। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কন্টাক্টে না করে নরমালি করার জন্য। কারণ আজকে কন্টাক্টে ভিসা হচ্ছে সেটা যদি আজ হোক কাল হোক মিনিস্ট্রি হেডকোয়ার্টার থেকে সেটা জেনে যায় যে এইভাবে ২ নাম্বার কাজ করে ভিসাগুলো অ্যাপ্রুভাল দিচ্ছে। সেক্ষেত্রে আগামীতে কিন্তু এই কন্টাক্টের কাজগুলো নাও হতে পারে। তো চেষ্টা করবেন যারা অথেন্টিক এবং অভিজ্ঞ আ সরাসরি সফলভাবে কাজ করে, বিশ্বাসের সাথে কাজ করে তাদের কাছে জমা করার জন্য। তবে আগামীতেও ইনশাআল্লাহ সার্বিয়ার ভিসাগুলো মোটামুটি ভালো হতে পারে এটাই সত্য। আর মেসিডোনিয়া নিয়ে যে ব্যাপারটা, মেসিডোনিয়া নিয়েও কিন্তু ব্যাপক প্রতারণা হচ্ছে। চেষ্টা করবেন অবশ্যই অথেন্টিক জায়গায় জমা করে অথেন্টিকভাবে আসার জন্য। তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার খুবই হেল্পফুল ছিল। পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।